আরে এদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ মা, আজকে সব কাজকর্ম তাড়াতাড়ি হয়ে গেল। পায়ের ব্যথাটা বড্ড বেড়েছে রে। আচ্ছা, ওদের সারা শব্দ পাচ্ছি না কেন? সব এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে? এ বাড়িতে কি কেউ তাড়াতাড়ি পায়ের ব্যথাটা বেড়েছে তো। কতবার আপনারে বললাম যে অতটা পথ হেঁটে যাবেন না, কিন্তু কে কার কথা শোনে? অতটা পথ কোথায়, তো 2 মিনিটের রাস্তাও নয়। আম্মা, যখন আপনি পারতেন, এখন যে পারেন না সেটা তো বুঝতে পেরেছেন। আর বাড়িতে নিশ্চয়ই কাউকে বলেননি। তুই আর তিলকে তাল করিসনি তো? না আম্মা, আপনার এই কষ্ট পেতে দেখে না আমার খুব খারাপ লাগে। আচ্ছা বাবা, ঘাট হয়েছে, এবার থেকে অন্তুদের বাড়িতে আমি রিক্সা করে যাব। আচ্ছা, তুই আমাকে একটু হট ব্যাগটা দে তো। না, আমি একটা কাজ করি, ছোটদারে পাঠিয়ে দিই, একবার এসে দেখে যাক। ওষুধ খেলে আপনার রাত্রিরে ঘুমোতে সুবিধা হবে। ওমা, আকাশ ফিরেছে বুঝি? টের পাইনি তো। এ তো অনেক খুব ফিরেছে, তুলি ওর কাঁধে উঠে ঘুরপাক খাচ্ছে। আর ছোট বৌদিমণি কিছুতেই ওরে ঘুম পাড়াতে পারছে না। এই নিয়ে এক প্রস্তুত যুদ্ধ চলছে ঘরের মধ্যে। তুই আকাশকে বলিস যে তুলি ঘুমিয়ে পড়লে একবার যেন আমার কাছে আসে। সারাটা দিনে ওর মুখটাও দেখতে পাইনি। আজকাল সবাই এত ব্যস্ত থাকে, বাচ্চাগুলোও বড় হয়ে গেছে, সব কি পড়াশোনার চাপ। কিসের এত ব্যস্ততা আম্মা? কে এত ব্যস্ত যে আপনারা একবার দেখে যেতে পারেন না দিনের মধ্যে একবার? ও মা, আমি কি তাই বললাম নাকি? হ্যাঁ, তুই এসব উল্টোপাল্টা বলিস না তো। এসব নিয়ে আর অশান্তি করিস না, এমনিতেই সবাই এত কাজের চাপ। আমি বকাবকি করবই, আপনাকে ছাড়া এই বাড়িতে সবাইকে বকার অধিকার আমার আছে। হ্যাঁ, সে কি আমি না বলেছি? সে তো তুই আমাকেও ছেড়ে কথা বলিস না। আম্মা, আপনিও তো আমারে কত কি বলেন, আমি তো কিছু মনে করি না। ওই শুধু 2 দিন গাল ফুলিয়ে থাকিস। মা, আপনার একটা কথা বলবো। আবার কি হলো? ওই মেজদানা আমাকে ওই সেলের ছবিটা দেখিয়েছে। মেজদির সঙ্গে যদি সম্বন্ধটা পাকা হয়ে যায় তাহলে খুব ভালো হয়, আর আপনিও নিশ্চিন্ত থাকতে পারেন। ওরে বাবা, অনেক কাজ পড়ে আছে, যাই। বিয়েটাই কি সব সমস্যার সমাধান রে? পলা দিদি, তুমি এখন? হ্যাঁ বলছি যে তোমার সাথে নাকি কি দরকার আছে, তা তোমরা কথা বলো। হ্যাঁ, আমি ওই আমার গরম জলটা দিয়ে চলে যাচ্ছি, আমার অনেক দেরি হয়ে গেল। শোনো, দরজাটা বন্ধ করে দিও কিন্তু। এই সময় কি দরকার এমন নবী? বাড়ির সবাই দেখলে কি ভাববেন বলো তো? দুম করে আমার এখানে চলে আসাটা মনে হয় উচিত হয়নি। আই এম সরি। টুস্কি তো ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমি তো তোমার কাছে এসেছি। ও তাই? আমি ভাবলাম টুস্কির গানের ঘোর থেকে বোধহয় তুমি এখনো বেরোতেই পারোনি। খুব ভালো গান গায় না ও? তুমি কি আমার উপর রাগ করেছো? কেন রাগ করবো কেন? তুমি বলো তোমার কি দরকার ছিল? কি দরকার? আমায় একটা বই দিতে পারো, যে কোনো, তোমার পছন্দ মতো। আজ রাতে বোধহয় আমার আর ঘুম হবে না। তুমি যে
এই সময় এখানে এসেছো, কাকিমা জানেন? জানানোর কি দরকার? আমি কি ছোট আছি? দুম করে বাড়ি থেকে যখন তখন বেরিয়ে আসাটা কি বড় হওয়ার লক্ষণ? হু কেয়ার্স? মা নেভার বদার্স। মার বয়ে গেছে আমার ব্যাপারে চিন্তা করার। কি হয়েছে বলবে? আর বলো না, আমি আর নিতে পারছি না। যবে থেকে বাবা থাক না এখন ওইসব কথা। আমার জানো তো বাবার কথা বলতে ভালো লাগে না। মা বাবার পছন্দ মতন কিছু না করলে হাজার সমস্যা, কিন্তু নিজেরা যখন ভুল করে তখন মনে থাকে আমাদের কথা। সহজভাবে বাবা মার কথা লোকের কাছে বলতে না পারাটা, ইটস কিলিং মি। থাক না অভিক ওইসব কথা। সব সময় যে সব কিছু আমাদের মনের মতন হবে এরকম তো কোনো কথা নেই না। আর দেখবে সেটা মেনে নিতে পারলেই। তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য বই নিয়ে আসছি। দেখেছো তো বেলা হয়ে গেল, কেউ একবার ডাকলেও না। হসপিটালে যেতে দেরি হয়ে যাবে তখন। আর হসপিটাল এখন তো ছুটি 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 ছুটি। তোমার ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি টেবিলে, খেয়ে নাও গিয়ে। অনেক বেলা হয়ে গেছে, তোমার বোধহয় হসপিটালে দেরি হয়ে যাবে এবারে না উঠলে। না না, দেরি হবে না। অনেক বেলা হয়ে গেছে আকাশ, বিছানাটা তুলতে দাও, বালিশটা দাও। আমি হসপিটাল যাবো না তো। বাবা, সে কি, তুমি হসপিটাল যাবে না কেন? ছুটি। কেন? ছুটি নিয়েছি। তুমি ছুটি নিয়েছো? কি এমন বিশেষ দরকার পড়লো আকাশ যে তোমাকে ছুটি নিতে হলো? দরকারের কি আছে, এমনি। এমনি 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 ছুটি নিলে তুমি? না ওই, হ্যাঁ, সকালে উঠে মনে হলো ছুটি, তাই ছুটি। আমি তোমাদের জন্যই ছুটি নিয়েছি, মানে তোমার আর তুলির জন্য। খুশি না? খুশি? সে কি, তুমি তো বলতে আমি তোমাদের সময় দিই না, তাই ভাবলাম ছুটি নিয়ে সারাক্ষণ তোমাদের সঙ্গেই থাকবো, তাই। ভীষণ খুশি। খুশি তো হবার কথা, তাই না আকাশ? তুমি আমার জন্য, তুলির জন্য ছুটি নিয়েছো। কেন ছুটি নিয়েছো সত্যি করে বলবে? সত্যি কথা বলছি, আমি জাস্ট ছুটি নেবার জন্যই ছুটি নিয়েছি। মানে সারাদিন বাড়িতে থাকবো, খাবো দাবো, তোমাদের সঙ্গে গল্প করবো, শোবো। এ কি ছোটকা? কি? ওঠোনি? জুতো নিয়ে যাবে না? জুতে? জুতে নিয়ে যাবো তো বটেই তো। এই শোন, সবসময় তুই আমাদের সিক্রেট কথা সকলের সামনে বলে দিস কেন বলতো? তোমাকেই তো বললাম। আমাকে বললি তো বুঝলাম, কিন্তু তুই হঠাৎ করে জুতে যাওয়ার কথা, মানে
তোকে জুতে যাবার কথা বলেছিল ছোটকা? এই তোকে আরেকটা কি বলেছিলাম মনে আছে? সকালবেলা যখন ঘরে আসবি তখন চুল মাথা একটু কিড়কিড় কিড়কিড় এক করে দিবি। মিনিট আকাশ, আমি একটু কথা বলছি ওর সঙ্গে। এই শোন, নীলা, তোকে কি বলেছিলাম? এসে একটা আস্তে আস্তে মিনিট। করে চুলটা টানবি, তুলির থেকে আস্তে টানবি। হ্যাঁ, তুলির টেনে টেনে আমার গোড়াগুলো আলগা করে দিয়েছে। আয় আয়। এখনকার দলের মধ্যে যে এই নাটকটা একটা রিপ্রোডাকশন, আমরা এটা গত বছর করেছিলাম একবার এই প্রোডাকশনটা, বাট দ্যাট ওয়াজ আ ভেরি ভেরি অ্যামেচারিশ প্রোডাকশন ফর আ স্কুল, একটা লোকাল স্কুলের জন্য। দিস টাইম আই ওয়ান্ট আ ফুল ফ্লেজেড প্রফেশনাল প্রোডাকশন, নো ফ্লস, নো লুজ এন্ডস, রাইট? আই ওয়ান্ট অ্যান আনসার। কি তাই তো? দেখো এই শোটা, ইটস এ ভেরি ভেরি প্রেস্টিজিয়াস শো। প্রচুর লোকজন কিন্তু দাঁত নখ বার করে বসে আছে। আর জানোই তো আমরা কিরকম লিমিটেড রিসোর্সের মধ্যে কাজ করি, কিন্তু সেটা তো দর্শকরা দেখবে না, দেখবে যে প্রোডাকশনটা, ফাইনাল প্রোডাক্টটা কি হচ্ছে। অ্যান্ড আই ওয়ান্ট দিস পার্টিকুলার শো টু বি দ্য বেস্ট শো অফ দ্য ইয়ার। আর ইউ উইথ মি? সকলে আসো আমার সঙ্গে। হ্যাঁ, লাউডার, কি গলায় জোর নেই নাকি? সমস্যাটা কোথায়? আরে আছি সঙ্গে। দ্যাটস নাইস। হেই জিনাত, thanks for coming. Yeah. We are very, very fortunate to have Leela with us. She's a wonderful actress. এটা অলরেডি প্রমাণ করেছে। নার্ভাস হওয়ার মতো কিচ্ছু হয়নি। আচ্ছা, ও বিদেশ থেকে এসেছে, তোমরা সকলেই জানো, কাজে শি ইজ ট্রাইং টু কোপ আপ, শি ইজ ট্রাইং টু অ্যাডজাস্ট, কিন্তু একটু হেল্প করো, একটু কোঅপারেট করো, যাতে ওর পক্ষে সুবিধা হয় একটু মানিয়ে গুছিয়ে নিতে, আর যাতে সকলে নিজেদের সেরাটুকু উজাড় করে দিতে পারে। ঠিক আছে? ফাইনাল ওয়ার্ডস, স্টেজ রিহার্সাল কিন্তু সবসময়তেই ইজ ইকুইভ্যালেন্ট টু আ প্রপার শো। আমি চাই না যে স্টেজ রিহার্সাল বলে কেউ হেলাফেলা করে, অবহেলা করে কোনো মতে ক্যাজুয়ালি এই আজকের দিনটা কাটিয়ে দিক। ফুল ফ্লেজেড প্রপার এফর্ট। ঠিক আছে? রেডি? পর্দা ভালো। কি হয়েছে জিনাত? তোমার কি ভয় করছে? লাইটস। আজকের পূর্ণিমার রাতে কেমন সুন্দর চাঁদ উঠেছে। আমাদের রাজকুমারী কোথায় গেল বলতো? সত্যি তো, আমরা কতক্ষণ ধরে অপেক্ষা করছি, এখনো রাজকুমারী এলো না কেন বলতো? ওই তো নুপুরের ঝিনি শব্দ শোনা যায়। ওই তো আমাদের এসে গেছে রাজকুমারী। শুনেছিস ভাই, বনের মধ্যে রাখাল রাজা কেমন বাঁশি বাজাচ্ছে? আয় না ভাই, সকলে মিলে চাপা গাছে দোলা খাটিয়ে ঝুলন খেলি। দোলা খাটাবার দড়ি কোথায়? সেই বৃন্দাবনের মতো গহন বন, সেই বাদল দিনের গুরু গুরু গর্জন, আর সেই সুদূর বনে রাখাল রাজার মধুর বাঁশি, আর সেই সখীদের মাঝে শ্রীরাধার সমান রূপবতী আমাদেরই রাজনন্দিনী। এক গাছের দড়ির অভাবে আমাদের ঝুলন উৎসব বৃথা হয়ে যাবে। যা না ভাই, আমার এই বালাখানে রাখাল রাজাকে দিয়ে এক গাছে দড়ি নিয়ে আয়। এই আয় না, আয় না। এই বালার বদলে আমাদের রাজকুমারীকে এক গাছি দড়ি দিতে পারো? হ্যাঁ পারি, যদি তোমাদের রাজকুমারী আমাকে বিয়ে করতে রাজি। জিনাত, 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 গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং।
শুনুন, আমার চেম্বারে আমার কিছু পার্সোনাল কাগজপত্র রাখা রয়েছে, সেগুলো ডক্টর গাঙ্গুলি সন্ধ্যেবেলা বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবেন। আর এটা আমার চেম্বারের চাবি, আপনি পার্সোনালি এটা ডক্টর সরকারকে দিয়ে দেবেন। ওকে ম্যাডাম, অল দ্য বেস্ট ম্যাডাম, টেক কেয়ার। থ্যাংক ইউ। ক্যান ইউ ডু মি আ ফেভার প্লিজ? বলুন। কাউকে একটা ট্যাক্সি ডেকে দিতে বলবেন। হ্যাঁ, এক্ষুনি বলছি। ডক্টর বাসু, আপনি? এনি প্রবলেম? আমার তো আজকে ডক্টর বোসের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু সব কেমন করে হলো বলুন তো? কি করে হলো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, আমি এসব কি করে হলো? ডক্টর বোস তো মানুষ ছিল না, উনি ভগবান ছিলেন। ওনার কাছ থেকে আমি আবার বাঁচার আলো দেখেছিলাম। জানেন, খবরটা শোনার পর থেকে আমি ছটফট করছি। কি যে করবো কিছুতেই বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমার হাজব্যান্ডের এক কলিগের কাছে ওনার প্রশংসা শুনে আমরা ওনার সাথে দেখা করতে এসেছিলাম। ওনার কাছে আশার আলো দেখেছিলাম, আমি অনেক আশার আলো দেখেছিলাম। অবসরের পরে আমি ওনার ট্রিটমেন্টেই ছিলাম। এখন আমি কার কাছে যাব বলুন তো? কোথায় যাব? আমি কিচ্ছু বুঝতে পারছি না, বলুন আমি কোথায় যাব এখন? আপনি ডক্টর সরকারের সঙ্গে দেখা করুন, উনি আপনাকে হেল্প করতে পারবেন। তাছাড়া ডক্টর বোসের সমস্ত পেশেন্টদের তো রেকর্ড রয়েছে, আপনি চাইলে আপনার ট্রিটমেন্ট এখানেই কন্টিনিউ করতে পারেন। কিন্তু ওনার মতো আন্ডারস্ট্যান্ডিং ডাক্তার কি অন্য কেউ হবে? আমি বুঝতে পেরেছি, আমার জীবনে আর মা হওয়া হবে না, আমি আর মা হতে পারবো না। দেখুন, ডক্টর বোস যে অত্যন্ত ভালো ডাক্তার ছিলেন সে বিষয়ে আমাদের কারোরই সন্দেহ নেই। এই আকস্মিক দুর্ঘটনায় আপনিও যতটা শকড, আমরাও ঠিক ততটাই। কিন্তু আপনি এভাবে ভেঙে পড়বেন না প্লিজ, আমরা সবাই আছি তো আপনাকে হেল্প করার জন্য। বাসু, আমি আপনার সাথে কথা বলতে চাই, আপনার সঙ্গে আমি দেখা করতে চাই। আমি আমার হাজব্যান্ডকে সঙ্গে আনবো। বলুন, আপনি বলুন আমি কবে আসবো, কবে আপনি আমার সাথে কথা বলবেন? বলুন ডক্টর বাসু, বলুন। আসলে আপনি তো আমাকে সেবারে অ্যাবর্শন করার জন্য অনেক হেল্প করেছিলেন, তাই না? মানে আমি কিছুদিন হসপিটালে আসবো না। দেখেছেন, নিজের ভাবনায় আমি ভুলেই গিয়েছিলাম আপনার কথা। আপনারও তো মেটার্নিটি লিভ শুরু হবে, তাই না? আমি ডক্টর সরকারকে আপনার কথা বলে রাখবো, আপনার কোনো রকম প্রবলেম হবে না। ম্যাডাম, আপনার ট্যাক্সি এসে গেছে। হ্যাঁ,
সন্ধ্যা গুড নাইট। গুড নাইট। আরো বইতে হবে। বাট গুড জব ডান। হ্যাঁ সায়ন, তোমার কি কষ্ট হচ্ছে? না, ভালো লাগছে, খুব ভালো লাগছে। কাল যেন ও চোখের তলায় বড় বড় আমি কালি না। না না একদম ঠিক আছে। শোর আগে একদম ফ্রেশ টাইমে সকলকে। ওকে আসলাম। গুড নাইট। সায়নের সঙ্গে দেখা করবে না? হ্যাঁ তো চলো। আমি না জিনাত, তুমি একাই যাবে। যাও। যাবো। আস্তে আস্তে। সায়ন পালিয়ে যাচ্ছে না। তুমি? আমি এখানেই থাকবো। যাও। সায়ন, তোমার লেট হবে, ড্রাইভার এসে গেছে। নাও টু ইউ। What? নতুন করে বলার কিচ্ছু নেই, বাট তাও না বলে পারছি না। ইউ আর ফ্যান্টাস্টিক, স্প্লেন্ডিড, সুপার। I'm still very nervous. I just can't believe this. I've already done this. That's very normal, Dira. That's very normal. তুমি প্রথম এদেশে নাটক করছো। It's only because of you. Oh my God, it's my pleasure.